আমাদের সমুদ্র এক্সপোর্ট যদি 50-55 বিলিয়ন হয়, তার মধ্যে পাট হচ্ছে 1 বিলিয়নের অল্প কম, কখনো অল্প বেশি। তার মানে 50-55 ভাগের 1 ভাগ। তো এক সময় রপ্তানি আয়ের 90% যে খাত ছিল, সেটি এখন চলে এসেছে 2%, 50-55 ভাগের 1 ভাগ। যাই হোক, এই রেশিওটা ইম্পর্টেন্ট না। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আগামী দিনে পাট খাতকে এখন যা করি আমরা, তার তুলনায় এটার মধ্যে মূল্য সংযোজন এবং রপ্তানি আয় বৃদ্ধির অনেক সম্ভাবনা আছে। এই 1 বিলিয়নের পাট শিল্পকে 5-7 বিলিয়নের একটা খাতে পরিণত করা মোটেও কোনো আকাশ কুসুম পরিকল্পনা না, এটি সম্ভব, ইটস ডুয়েবল। আচ্ছা, এখন কোথায় কোথায় আমাদের এই মুহূর্তে লেকিং দেখেন। পাটের, বাংলাদেশের পাট সোনালী আঁশ, এই স্লোগান ছিল স্বাধীনতা যুদ্ধের একটা অন্যতম উদ্দীপক বিষয়, যে আমরা বৈষম্যের শিকার, পাট থেকে যে বিপুল রপ্তানি আয় হয় সেটা পশ্চিম পাকিস্তান আমাদেরকে ন্যায্য ভাগ দেয় না, হিস্সা দেয় না, ইত্যাদি ইত্যাদি। এই পাটের যে পাট বীজ, এই পাট বীজে বাংলাদেশ এখনো নির্ভরশীল আমদানির উপরে। অন্য একটা প্রতিদ্বন্দ্বী দেশ থেকে পাট বীজ এনে আমাদের এখানে পাট উৎপাদন করতে হয়।